দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমার আজকের এই ভিডিওটার বিষয়বস্তু কী। দর্শক, শুরু থেকেই বলে রাখছি, ভিডিওটা একটু বড় হবে। আপনারা আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। দর্শক, আপনারা শেয়ার না করলে আমি এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারবো না। দর্শক, আজকের এই ভিডিওটা দেশের সমগ্র স্তরের মানুষের জানা খুবই জরুরি। শুরু করছি, সাথে থাকবেন। দর্শক, আজকের ভিডিওটা মূলত একজন মজলুম জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে নিয়ে। দর্শক, আপনারা জানেন বিগত শেখ হাসিনা সরকারের আমলে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে একে একে ফাঁসিতে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। শুধু জামাত নেতা না, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও শেখ হাসিনা সরকার ফাঁসি দিয়েছিল তার আজ্ঞাবহ ট্রাইব্যুনালের মাধ্যমে। দর্শক, আপনারা জানেন যাদেরকে জোর করে সাক্ষী দেওয়ার ভিত্তিতে এই সরকার এই শীর্ষস্থানীয় জামাত এবং বিএনপি নেতাদের একে একে ফাঁসি দিয়েছিল, তারাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে এই সাক্ষীটা যে তাদেরকে জোর করে দেওয়ানো হয়েছিল তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা দিয়েছে, আপনারা শুনেছেন। দর্শক, তার একটা অন্যতম উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড, যে এই সাক্ষ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল শুকরঞ্জন বালী। দর্শক, আমরা দেখেছি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর দিনও সেই শুকরঞ্জন বালী সেখানে উপস্থিত হয়ে অঝরে কেঁদেছিলেন এবং বারবার বলেছিলেন, আমি এই সাক্ষ্য দিতে চাইনি, আমাকে জোর করে দেওয়ানো হয়েছে। দর্শক, তিনি যখন আদালতে এটা বলতে যাবেন যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সম্পূর্ণ নির্দোষ, তখন আপনারা সবাই বিভিন্ন মিডিয়াতে দেখেছেন নাটকীয়ভাবে আদালতের সামনে থেকে তাকে এবং তার বড় ভাইকে জোর করে গাড়িতে উঠিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যাওয়া হয়। দর্শক, আজকে কয়েকদিন একটা খবর মিডিয়া, পত্রপত্রিকাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীকে দেখেছি বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগরী পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করতে। তাদের দাবি হচ্ছে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি। দর্শক, আজকে ভিডিওটা তৈরি করছি এটিএম আজহারুল ইসলামকে নিয়ে। দর্শক, আসুক জেনে নিই কেন, কোন দণ্ডে এবং কি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিগত সরকার এই নেতাকে ফাঁসির আদেশ দিয়েছিল, যেটা আপনাদের জেনে রাখা দরকার। যাকে মুক্তির জন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করতে রাজি হয়েছেন। তিনি বলেছেন তার বক্তব্যের মাঝে, আপনারা যদি আজহার সাহেবকে মুক্তি না দেন তাহলে আমাকেও কারাগারে বন্দি করুন। দর্শক, তার এই ফাঁসির আদেশের পিছনে যে অপরাধের বিবরণ দেওয়া হয়েছে সেগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা শেয়ার দিতে, লাইক করতে ভুলবেন না। আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানো সম্ভব। দর্শক, মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুর অঞ্চলে 1265 ব্যক্তিকে গণহত্যা, 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক, নির্যাতন, গুরুতর জখম এবং শত শত বাড়িঘর লুণ্ঠন এবং অগ্নিসংযোগের
মতো 9 ধরনের মোট 6টি মানবতা বিরোধী অপরাধে তাকে অভিযুক্ত করা হয়। যদিও এটি প্রহসনের রায় বলে জামায়াত ইসলাম এবং তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির দাবি করে আসছে। দর্শক আসুন একটু বিস্তারিত জানি। আজকের এই ভিডিও দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আসলে মুক্তি পাবার যোগ্য কি না। দর্শক, চার্জ গঠনের আদেশ অনুযায়ী এই 2 নম্বর চার্জের ঘটনাস্থান মোকসেদপুর গ্রাম, অথচ রাষ্ট্রপক্ষের 3 নম্বর সাক্ষী তার জবানবন্দিতে বলেছেন ঘটনাস্থল হলো উত্তর রামনাথপুর। আপিল বিভাগ ঘটনাস্থল সংক্রান্ত পরস্পর বিরোধী এই বক্তব্যের সন্তোষজনক সমাধান না করেই মৃত্যুদণ্ড জারি করে। রাষ্ট্রপক্ষের 3 নম্বর ও 6 নম্বর সাক্ষীর দাবি অনুযায়ী তারা ঘটনার প্রত্যক্ষদর্শী। দর্শক, প্রত্যক্ষ বলতে আমরা বুঝি কাছ থেকে দেখা, সচক্ষে দেখা, সশরীরে উপস্থিত থেকে দেখা। অথচ তাদের জবানবন্দি পর্যালোচনায় দেখা যায় ওই সময় 3 নম্বর সাক্ষী 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থান করছিল। 6 নম্বর সাক্ষী 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থান করছিলেন। আপিল বিভাগ সাক্ষীগণের এই বৈপরীত্য বিবেচনা না নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেন। দর্শক দেখুন তার সাথে কত বড় একটা অন্যায় করে এই বিগত ফ্যাসিস্ট সরকারের গঠিত আজ্ঞাবহ আন্তর্জাতিক মানবাধিকার বা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। দর্শক, রাষ্ট্রপক্ষের 4 নম্বর সাক্ষীর জেরায় স্বীকার করেছেন যে ঝাড়ুয়ার বিলের ঘটনা নাই ইসলাম জড়িত নয়। ঝাড়ুয়ার বিলে কি ঘটেছিল দর্শক? ওখানে আপনারা শুনেছেন 125 জনকে গণহত্যা করা হয়। দর্শক, সাক্ষী সে বলেছে যে এই ঘটনায় ইসলাম অর্থাৎ এটিএম আজহারুল ইসলাম জড়িত নয়, তবুও এটা আমলে না নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই নেতার সাথে কত বড় একটা জুলুম করা হয়েছে। দর্শক, রাষ্ট্রপক্ষের 6 ও 10 নম্বর সাক্ষী তার জবানবন্দিতে বলেছেন যে তিনি ইসলামকে 1971 সালে চিনতেন। ইসলাম তখন কারমাইকেল কলেজের ছাত্রনেতা ছিলেন। দর্শক, কারমাইকেল কলেজের ঘটনাটা আপনাদের সাথে একটু বলি। সেটা হচ্ছে এখানে যে অপরাধে তাকে অপরাধী করা হয়েছে, কারমাইকেল কলেজের একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ সহ 5 জনকে হত্যার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। দর্শক, 6 নম্বর এবং 10 নম্বর সাক্ষী উল্লেখ করেছেন যে ইসলামকে তারা চেনে। ইসলাম তখন কারমাইকেল কলেজের ছাত্রনেতা ছিলেন। অথচ দেখুন তাদেরকে যখন আসামিপক্ষের সাক্ষী জেরা করে, ওই সময় ওই কলেজের ছাত্রলীগ নেতা এবং ছাত্র ইউনিয়নের নেতার নাম কি, তখন সাক্ষী জেরা এজলাসে জজের সামনে সেই ছাত্রনেতাদের নাম বলতে পারেনি। এবং তৎকালীন ওই কলেজের প্রফেসর বা অধ্যক্ষের নামও তার কাছে জিজ্ঞেস করা হয়, তারা তখনও তাদের নাম বলতে পারেনি। দর্শক দেখুন, যে লোক কলেজের একজন ছাত্রনেতাকে চেনে, তখনকার তৎকালীন যারা ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এসব নেতারাই কলেজের নীতি নির্ধারণী পর্যায়ে ছিল, তাদের কারোর নাম সে জানে না, এমনকি ওই কলেজের অধ্যক্ষের নামও সে জানে না। অথচ দেখেন রায়ে আপিল বিভাগ সাক্ষ্যের এই অংশের বিবেচনা না নিয়েই তাকে মৃত্যুদণ্ড দেয়। দর্শক, আপনারা দেখলেন এখানে চোখে দেখা সাক্ষী, কানে শোনা সাক্ষীদের কথা সত্যতা কতটা বিবেচ্য, যেটা শেখ হাসিনা তার ট্রাইব্যুনালের মাধ্যমে
প্রমাণ করেছেন। দর্শক, ওই সরকারের উদ্দেশ্যই ছিল এই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেওয়া, তাকে অন্যান্য নেতাদের মতো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। তাহলে এমন দুর্বল সাক্ষীর ভিত্তিতে কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না, আপনারাই বিচার করুন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। আমি মনে করি আমি যে তথ্যপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এখানে আপনারা দেখলেন এবং জানলেন, শুনলেন যে এই দুর্বল সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে কখনো একটা মানুষকে ফাঁসির আদেশ দেওয়া সম্ভব না। দর্শক, যদি কারোর উদ্দেশ্য থাকে অসৎ, তাহলে সেটা যেভাবে হোক কার্যকর করার চেষ্টা করে। আর আমরা মনে করি আমাদের জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের সাথে ঠিক তেমনটাই ঘটেছে। দর্শক, আপনাদের আবারও অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।